বিগত বছরের অভূতপূর্ব সফলতার পর এবছর নবদ্বীপে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। উল্লেখ্য থাকে, বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য খেলার পাশাপাশি সমানভাবেই সমাদৃত ও মান্যতা পেয়েছে এই যোগ বা যোগাসন। এমনকি কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে যথেষ্ট তৎপর, যদিও এরাজ্যে তার প্রত্যক্ষ প্রভাব সেভাবে চোখে পড়েনি। তবে বিভিন্ন সংস্থা ও যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগেই রাজ্যে যোগাসনের প্রসার ঘটে চলেছে তা বলাই যায়। তেমনি প্রতি বছরের মতো এবছরও নবদ্বীপ শহরের যোগায়ন নামক এক যোগাসন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। আয়োজন সংস্থার তরফে গৌর গোপাল সাহা জানান, তাদের প্রতিষ্ঠানের সপ্তম বর্ষে উদযাপন উপলক্ষে টানা 10 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে সারা রাজ্যব্যাপী এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও কি জানিয়েছেন শুনবো। এই মহাদামে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান যথেষ্ট সুনামের সহিত আজ পর্যন্ত 1-2 করে সপ্তম বার্ষিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। যোগায়নে যারা কর্মকর্তা আছেন, সদস্য আছেন, পৃষ্ঠপোষক আছেন, তাদের সকলকে নবদ্বীপবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যোগায়নের সপ্তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলাব্যাপী যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 12টি গ্রুপে আমাদের প্রতিযোগিতা চলবে। আনুমানিক 600 ক্যান্ডিডেট নিয়ে আমাদের প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও আমাদের এবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে প্রথম আমাদের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আমাদের ব্লাড টেস্ট ক্যাম্প, ফ্রি আয়ুর্বেদিক দাতব্য চিকিৎসা। আমরা এবছর পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রায় 2000 গাছ বিলি করছি। এছাড়াও হসপিটালে ফল এবং দুস্থ মানুষদের কিছু খাবার দেওয়া, বিভিন্ন রকমের কর্মসূচির মধ্যে দিয়ে এবছরের আমাদের যোগায়নের সপ্তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। আপনাদের মূল উদ্দেশ্য বা বার্তাটা? আমরা কোভিড সিচুয়েশনের পর থেকে বুঝতেই পারছি যে পরিবেশের ভারসাম্য যে কিভাবে নষ্ট হচ্ছে এবং আমরা কতটা দূরে চলে যাচ্ছি পরিবেশ থেকে। তাই এবছর আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আরো সবুজ গড়ে তুলতে হবে, সমাজকে সবুজায়ন বাড়াতে হবে এবং এখনকার বাচ্চারা যে মাঠ থেকে বা বিভিন্ন খেলাধুলা থেকে বাইরে চলে যাচ্ছে, মোবাইলমুখী হয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে এই পরিবেশমুখী করা এবং সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন করানো। এর জন্য আমরা এবছর এই যে গাছগুলোও দিচ্ছি, সেগুলো আমাদের বিভিন্ন আয়ুর্বেদিক গাছ দেওয়া হয়েছে প্রত্যেককে, এবং আমরা এমনিও অনেক ধরনের গাছ দিয়েছি। আমার নাম গৌর গোপাল সাহা, ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন।